একটা ওয়াজ করি, কষ্ট হচ্ছে না তো? হালাল যে রিজিক। এক ব্যক্তি আল্লাহর ওলির কাছে আইছে, আয়াকে হুজুর আমার মুরিদ করেন। মুরিদ করবো মানে? হুজুর মুরিদ যে করবেন শর্ত আছে। কি? আমার অদ্দুর উপযুক্ত বানাইবেন আমি যেন সারাটা জগৎ সামনে একটা প্লেট থাকলে যেমন দেখি, আমি যেন জগৎটা সব এমন দেখি। সুবহানাল্লাহ বলেন না? ও কিতাবটা আমরা সুন্নিরার লেখা না, আপনারা সরবনের নাম শুনছেন না? এই সরবনের ফির সাহেব, বর্তমান ফির সাহেবের দাদা ইসহাক সাহেব, উনি একটা কিতাব লিখছে, নাম হইল যুক্তিপূর্ণ ওয়াজ, মাওলা পাকের অনুসন্ধান। এরা আবার আমার নবী কি উম্মতের খবর রাখে এটা কইলে ফ্যাস লাগে, কিন্তু ফির সাহেব যে খবর রাখে এটা আমার মানে, এটা আমার মানে। তো লেখতেছে, দেখেন কত বুকা, লিখতেছে যে এই লোক হুজুর আমার মুরিদ করেন, সমস্ত জগৎ যেন আমি প্লেটের মতন দেখি। আল্লাহর ওলিরা সমস্ত জগৎ দেখতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই ওয়াজ করতে গেলে আবার আরেক দিকে চলে যান। গাউসে পাকের কাসিদা একটু শুনেন। নাজারতু ইলা বেলাদিল্লাহি জামা, নাজারতু ইলা বেলাদিল্লাহি জামা, কাহারদালাতিন আলা হুকমে ইত্তিসালি, কাহারদালাতিন আলা হুকমে ইত্তিসালি। গাউসে পাক বলেন নাজারতু ইলা বেলাদিল্লাহি জামা, আমি আল্লাহর সৃষ্টি জগৎটা সব দেখি কাহারদালাতিন একটা সরিষা দানার মতো। আব্দুল কাদের জিলানীকে আমার চোখের সামনে আল্লাহর সৃষ্টি জগৎটা কিসের মতো? একটা সরিষা দানার মতো। এবার পীর সাহেব হুজুর কইতাছে, তুমি কি শর্ত দিলে? হুজুর আমারে মুরিদ করবেন আমি যেন জগৎটা প্লেটের মতন দেখি। পীর সাহেব হুজুর কয় ঠিক আছে, আমি তোমার এই শর্তে অন কন্ডিশনে মুরিদ করলাম, আমারও শর্ত আছে, আমি যা কমু তাই শুনতে হবে। ঠিক আছে। পীর সাহেব মুরিদ করে ওনার ওজিফা দিয়া দিলেন। নির্দিষ্ট সময় পরে হে দেহে চোখ বন্ধ করলে সারা জগৎ দেখে না, দুইটা পীর সাহেবের কাছে আইসা, হুজুর আমি তো অন কন্ডিশন মুরিদ হইছি, দেখি না তো। পীর সাহেব কত হাওনও বেজাল আছে। কিও বেজাল? হাওনও বেজাল আছে। আল্লাহরে এ আমল করলে দেখার কথা, তুই যে দেখোস না তোর রিজিকে বেজাল আছে। হুজুর এখন কি করবো? তুই হালাল রিজিক খেতে হবে। কেমনে? এলাকায় দিয়ে যা, ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখবি একটা কাঠুরিয়ার বাসা আছে, ওই বাসাতে জিকির দিবি, ওখান থেকে যেই খাবার খাবি এটা পিওর হালাল, দেখবি ওইটা খাইলে তোর কাশফ খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। উনি যে ওখানে জিকির দেওয়ার পরেই একটা ছোট্ট মেয়ে, নাবালেগা মেয়ে কিছু গুস্ত রুটি নিয়ে আসছে, আইসা হুজুরকে দিলেন। হুজুর খাইছে, খাইয়াই দেহে আল্লাহ করলে সারা জগৎ তার সামনে প্লেটের মতন দেখে লাইছে। তো আচ্ছা, এখন বেটা দেখছে সারা জগৎ যখন দেখে, এখন হ্যাঁ বাংলাদেশ খালি দেখে, ভারতও তো দেখে, পাকিস্তানও তো দেখে, সব দেখে না? সময় দেখতেছে অনেক দূরে একটা কাণ্ড করতেছে। কি? নদীর মধ্যে একটা ঢেউ, কি ঢেউ, ঢেউয়ের মধ্যে একটা নৌকা, কতগুলো মানুষ, এই মানুষগুলো নৌকাটা ডুবলে মরে যাবে। এখন আপনার চোখের সামনে যদি কতগুলো মানুষ মরে যায়, আপনারা তো চাইবেন বাঁচাইতে, ঠিক কিনা? এই যে যারা নদীর পাড়ে বাড়ি টাড়ি থাকে, নৌকা টৌকা থাকলে হেলে টেলে গেলে দেখবেন সব ঝাঁপায়া পড়ে মানুষগুলো বাঁচানোর জন্য, এটাই স্বাভাবিক। তো হুজুর তো এবার চিন্তা করতেছে, আরে কয় কি, সব মানুষ মরে যাচ্ছে, উনি চাইতেছে কেমনে বাঁচান যায়। কারণ একটা প্লেটের মতন হইলে তো বোঝা গেল এটা তার নিয়ন্ত্রণের ভিতরে, ঠিক কিনা? আপনি কবেন হুজুর এটা কি করে সম্ভব? আরে মিয়া, এটা সম্ভব কেমনে? কোরআন শরীফে দেখেন না, সূরা নবলের মধ্যে আল্লাহ কইতেছে, এই যে রানী বিলকিসের সিংহাসনটা, আসিফ ইবনে বারখিয়া 1000 মাইল দূর থেকে নিয়ে আসছে চোখের পলকে। কিসের পলকে? চোখের পলকে নিয়ে এসেছে। আসিফ ইবনে বারখিয়া যদি চোখের পলকে 1000 মাইল দূর থেকে নিয়ে আসতে পারে, সুলাইমান নবীর উম্মত, তো উম্মতে মুহাম্মদি কি পারে না? কারামাতুল আউলিয়া হাক্কুন, এটা আকায়েদে আহলে সুন্নাত। আহলে সুন্নাতের আকীদা হলো মুজিজাতুল আম্বিয়া হাক্কুন ওয়া কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। এবার হুজুর চেষ্টা করতেছে কেমনে বাঁচানো যায়, পারতাছে না, ঝড় তুফানের কবলে। ভালো করে শুনেন। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে বড় পেরেশান দেখাচ্ছে কেন গো? একটু আগেও তো আপনাকে এমন পেরেশান দেখাচ্ছিল না, কেন পেরেশান দেখাচ্ছে?
হুজুর তো বুঝেন সারাটা পৃথিবী প্লেটের মতন দেখে, এখন তো হুজুর কাবিল হুজুর। হুজুর কই ছোট্ট মানুষ বুঝদা না, এসব নিয়ে কথা বইলা লাভ নাই। মেয়েটা কয় বলেন হুজুর, আপনি বললে আমি বুঝতে পারবো। কুমারে শোনো, অনেক দূরে নদীর মধ্যে একটা নৌকা, নৌকায় কতগুলো আরোহী, আরোহীগুলো নৌকা ডুবে গেলে মারা যাবে, কিন্তু ঝড়ের কবলে পড়েছে নৌকাটা, নৌকাটা ডুবে যাচ্ছে রে মা। আমি চাচ্ছিলাম কেমন করে নৌকাটা বাঁচিয়ে দেয়া যায়। ওই মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর, এতক্ষণ মনে করেছিলাম আপনি বুঝি বালেক, এখন তো দেখি আপনি বালেগই হইছেন না, আপনি না বালেক। বড় করে সুবহানাল্লাহ। আচ্ছা কোন যে বেটা সারা পৃথিবী দেখে প্লেটের মতন, হে বেটা যদি আপনি বালেক হইছেন না, না বালেক, রাগ উঠবো নি কোন তো। হুজুর ডাক দিয়ে বলে মা কি হলো, কিভাবে তুমি বললা এমন কথা, আমাকে কেন বললা? মেয়েটা কই হুজুর এই জন্য বলেছি, ওই নদীর খবর আপনার কাছে আছে, কিন্তু আরশ আজিমের খবর আপনার কাছে নাই। আরশ আজিমের খবর আপনি রাখেন না, নদীর খবর রাখেন। নদীর খবর আছে, আরশ আজিমের খবর নাই। আমি এই জন্য আপনাকে না বালেক বলেছি, যদি বালেক হইতেন আরশ আজিমের খবরটাও আপনার কাছে থাকতো। এবার হুজুর চোখের পানি ছেড়ে দিলেন, আর কয় মা কি বলছো তুমি, আরশ আজিমের খবর? কি খবর রে মা? মেয়েটা বলে হুজুর, আরশ আজিমের মধ্যে লেখা আছে এই মানুষগুলো বড় নাফরমান, এই মানুষগুলো নদী পার হইয়া কতগুলো মুসলমানের উপর আক্রমণ করবে, কতগুলো মুসলমানকে শহীদ করবে। এই মানুষই তারা নদী পার হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন গজবের তুফান দিয়া এই জালেমগুলোকে নদীতে চুবায়া মারার ইচ্ছা পোষণ করছে। আল্লাহ চাচ্ছে তাদের চুবায়া মারতে, আর আপনি যাচ্ছেন তাদের বাঁচাইয়া দিতে। আরশ আজিমের সিদ্ধান্ত যদি জানতেন তাইলে আপনি এই কাজটা করতে যাইতেন না। এবার হুজুর ডাক দিয়ে বলে মা কেমন করে আরশ আজিমের খবর তুমি জানো? মেয়েটা বলে হুজুর এক বেলা মাত্র খাবার খাইলেন, এক বেলা খাবার খাইয়া গোটা পৃথিবীর সমস্ত পৃথিবীটা আপনার চোখের সামনে প্লেটের মতো দেখতে পাইলেন, আর আমি জন্মের পর থেকেই গড়েই খাচ্ছি, আমি আল্লাহর গোটা সৃষ্টিটাই দেখি। আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, এখানে মেয়েটা বলতেছেন আমি জন্মের পরে কোনো হারাম রিজিক খাই নাই, হালাল রিজিক খেয়েছি বলে এখান থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখি, আল্লাহর গোটা সিদ্ধান্ত আমি দেখি। রূহের জগৎ থেকে আসার পরে কোনো কিছু আমি ভুলে যাই নাই। এবার বলতে পারেন হুজুর সরমনার ফিসাব হেবেড়ার কথা কইয়া দলিল দিলেন, এটা কি মানি না? কি হাদিসেও তো আছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে, আল্লাহর হাবিব বলতেছেন ও যায়েদ তুমি আজকের দিনটা কেমনে কাটাইলা? যায়েদ কই হুজুর আমি একজন মুমিন ইমানদার। আল্লাহর হাবিব বলেন যায়েদ রে তুমি যদি ইমানদার হও তোমার কি লক্ষণ আছে, কি প্রমাণ আছে? যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ কান্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারজান, নবী গো আমি যে একজন ইমানদার তার বড় দলিল হলো আমি এই জগৎ থেকে মাটির পৃথিবী থেকে আল্লাহর আরশ আজিম স্পষ্ট দেখতে পাইতেছি, আমি স্পষ্ট আকাশ দেখতে আরশ আজিম দেখতে পাচ্ছি, আমি যে মুমিন এটা হলো আমার দলিল। তাহলে হালাল রিজিকের দাম আছে না নাই? কারণ আমরা রিজিকের মধ্যে সব ভেজাল, ঠিক কিনা? ভেজাল। নামাজও পড়ে ঘুষও খায়, আসেনি এখন? নামাজও পড়ে। আহা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই আয়াতের তাফসিরে লেখছে সবর কাকে বলে। আমরা তো খালি মনে করি লালেকটিতে ঘুষি মারছি এইলা ফিরটা মরায় মরায় বাইত গেছে কাকু সবর ধরছে, এটার নাম সবর না। সবরের মধ্যে সবচেয়ে বড় সবর হলো আসসাবরু আলা তাআত বা ইতাআত, আনুগত্যের যে ধৈর্য সবর, এটা হলো সবচেয়ে বড় সবর। যেমন উনিও ডিসি অফিসে চাকরি করে, আমিও ডিসি অফিসে চাকরি করি, আমার টেবিলটাই পাশে, ওনার টেবিলটাই পাশে। উনি 100 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান, 20 টাকা করে রিক্সা ভাড়া, 40 টাকা দেয়, 50 টাকা
হালকা কিছু টিফিন টাফিন খায়, 3,000 টাকা মাসে খরচ, খুব কষ্ট করে চলে, আর কোনো ইনকাম নাই, বেতনটা পায়। আর পাশের টেবিলে আমি ফাইল আটকাইতেছি আর টাকা ঢুকাইতেছি, পাশের টেবিলে ফাইল আটকাইতেছি আর টাকা। তো এইভাবে দেখা যায় 2টা পকেট জাম। আমি যখন অফিস থেকে ফিরি আমার পকেট ভর্তি টাকা থাকে। এই মানুষটাও আমার মতো চাকরি করে একই অফিসে, উনার পকেটে 1টি টাকাও ঢুকে না। আমি প্রশ্ন করতে চাই, আমি যেভাবে ফাইল আটকিয়ে টাকা ঢুকাচ্ছি উনিও ইচ্ছা করলে পারতেন কিনা? পারতেন কিনা? পারতেন। এই যে ক্ষমতা থাকার পরেও কাজটা করেন নাই, এটার নাম হলো সবর। এটার নাম কি? সবর। এই সবর হলো মেন সবর। এই সবর যদি কেউ করে তার সাথে কে আছে? বড় করে বলতে হবে, কে আছে? এবার মানুষ বেইজ্জতি হয় না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, ও বাড়িতে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উজর আসতেই থাকে, আসতেই থাকে। নিয়ামতে ভরপুর, পৃথিবীতে নিয়ামত, আলামে বারজাখে কবরে যাওয়ার পরেও নিয়ামত, জান্নাত দিয়ে আল্লাহ হাসরেও দেবেন নিয়ামত। আর পক্ষান্তরে এখান থেকে যারা ধৈর্য ধারণ করতে পারেন নাই, দুনিয়াতেও বেইজ্জতি। ঘুষখোরের বেইজ্জতি আছে না? এই যে দুর্নীতির মামলা কদিন পরে পরে ধরা পড়ে, এই পরে হে পরে, দেখছেন না 111-এর সময়? ছোট বাচ্চারা হয়তো অনেকে বুঝতে না, কিন্তু 111 মানে ওই যে 2011 সালে এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ছিল না, এবার দেখা গেছে রাস্তার মধ্যে প্রাডো পাওয়া যেত, মালিক নাই। গাড়ি আছে, মালিক নাই। এই যে মালিক নাই, ঘটনা কি? ঘটনা হলো দুর্নীতির কারণে সে পরিচয় দিতে পারছে না গাড়িটা আমার। আজকেও যদি এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়, এই বাংলাদেশে কোনো অভাব থাকবে না। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দুর্নীতি। আপনি বলবেন প্রত্যেক সেক্টরে, মানে সেক্টর বলতে যা আছে সব দুর্নীতি। আমি শিক্ষক, আমার মধ্যে হুজুর দুর্নীতি, আমরা মনে করি দুর্নীতি বুঝে খালি ঘুষ খাইলে হয় না। বেটা, দুর্নীতি সব জায়গায় আছে। আমি একজন শিক্ষক, আমাকে সরকার বেতন দিচ্ছে, কিন্তু আমি যথাযথ পদ্ধতিতে পড়াচ্ছি না, এখানে দুর্নীতি না? এটা দুর্নীতি। আমি না পড়ি, আমি প্রাইভেট পড়াচ্ছি, দুর্নীতি। ছাত্র পরীক্ষা দেওয়ার কথা, যা পড়েছে তা লিখবে, হ্যাঁ নকল করে, হ্যাঁ ও দুর্নীতি। কথা কোন ঠিক কিনা? নাকি দুর্নীতি না এটা? কারণ তার তো ছিল কি, সে তো না দেখে লেখার কথা, দেখে লেখে। তো একটা সবচেয়ে ভালো জায়গাটার কথা কইলাম যে আমি হুজুর মানুষ, শিক্ষক মানুষ। শিক্ষক তো সবচেয়ে সুন্দর জাতি গঠনের বড় একটা মাধ্যম, শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন শিক্ষক উনি বেতন পান, তারপরেও ভালো করে পড়ান না, উনি করেন দুর্নীতি। শিক্ষক ছাত্র পড়ায়, ছাত্র পরীক্ষাতে বইটা দেখে লেখে না, এখানেও দুর্নীতি। কথা কোন ঠিক কিনা? দুর্নীতি নাই কোন? আর মসজিদের ইমাম সাহেবের কাছে আসেনি? হ্যাঁ নস সকালে বক্তব্য পড়ানোর কথা ভালো কইরা, হ্যাঁ পড়া না, আগে ঘুমাইতে হ্যাঁ ফুল একটা দিয়ে দেখো পড়াইলা আসিনি আমার। আর যদি কই, আরেকটু কই, সামনে নির্বাচন আসতেছে, আমরা যা আছি সব ফেরেস্তার মতো মানুষ। আর দেখবেন যত দোষ হলো পুলিশের, খালি ঘুষ খায়। ইলেকশনের আগের দিন দেখা যাবে টেহা কত, 1000 না দিলে ভোট নাই। আসেনি? লাভ করে যা আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা 1000 করে হগুলি খাইলা একদিন না, একদিন একদিন। এমন একদিনের অবস্থা হিসাব করলে দেখা যায় বাংলাদেশের যে ইলেকশনটা আসলে বোঝা যায়। আপনি কোন হুজুর আমি তো ঘুষ টুস খাই না, শাস্ত্র বই আবার চা খায়, প্রার্থীর অফিসে বইয়া চা খায়। নাই কই, নাই কই, সবটা সেক্টরের মধ্যেই আমাদের অপরাধ ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? যখন সুযোগ পাই ইমাম সাহেব কয় আর কি বলে, আমি ঘুষ খাই না, ইমাম সাহেব ঘুষটা দিব গাড়া করতো, ইমাম সাহেব ঘুষ দিব কাও, এই ইমাম সাহেব ঘুষ দিব, কিন্তু ঘুষ দিব। যদি আপনারা না চিহ্ন করেন, ইউনু কইতো আমি ঘুষ খাই না, ওসি কই আমি ঘুষ খাই না, এটা তার ক্রেডিট। কারণ তার খাওয়ার মতো অনেক ব্যবস্থা, না খাওয়া, এটার নাম হলো ধৈর্য। এটার নাম কি? ধৈর্য। ইলেকশনের সময় টাকা খাওয়ার সুযোগ আছে,
আপনারা কইবেন না আমি খাইতাম না। এটার নাম ধৈর্য। এটার নাম কি? ধৈর্য। কাজ করবেন, ভোট দিবেন। কারে ভোট দিবেন? আমরা দেখছি এই ইন্টারিম সরকার, উনি দেশকে সুন্দর চালাতে পারেনি, মাজার রক্ষা করতে পারেনি, খানকা রক্ষা করতে পারেনি, মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারেনি। ঠিক কিনা বলেন? এই জন্য আমি অনেক আলোচনায় বলি, আমাদের ইলেকশন হবে, ভোট হবে ওই জায়গায় যাদেরকে ভোট দিলে মাজার নিরাপদ, যাদেরকে ভোট দিলে খানকা নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে ভোট দিলে খানকার নিরাপত্তা বিনষ্ট হবে তাদেরকে আমরা ভোট দিব। যাই হোক ভাইয়ার আমার, রাত্র বেশি হয়ে যাবে, আমি আবার কালকে অফিস আছে। আজকে দেখেন 3:30 পর্যন্ত, 3:30 বাজে আমি দুপুরের খাবার খাইছি। এত ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি করে খাইলাম। খাইতে খাইতে আসর আজান দিছি 4টায়। বাতিনকে বলছি 4টায় রওনা দেবো, 4টায় আমি রওনা দিছি। আসর পড়ে তারপরে মসজিদে যাই নাই, মানে অফিসেই পড়ছি, পড়ে ওখান থেকে গাড়িতে উঠছি, আপনাদের এখানে চলে আসে। সকালে আবার কাজ আছে। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, এই বাচ্চারা মাহফিলটা করে, যুবকরা করে, মসজিদ কমিটি করে, এই মাহফিলটা খুব ভালো লাগছে আমাদের কাছে, আপনাদের আগ্রহ দেখে। তো এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কিনা? সবাই চান তো? তো হাত তুলে দেখান তো দেখি কে কে চান, দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, মুরব্বীরা হাত তুলছে, আল্লাহ যেন হায়াত দারাজ করে সকলে কোন আমিন। সুতরাং এই মাহফিলটা হইলে, আপনারা তো আপনাদের টাকা পয়সা দিয়ে মাহফিলটা করেন, তো আমি চাই যে একটু যদি অ্যাডভান্স এবারে যদি কিছু কমিটমেন্ট থাকে, তাইলে আমাদের ছেলেরাও একটু সাহস পাবে আগামী বছর মাহফিলটা করতে, ওরা একটু সাহস পাবে। আপনাদেরও বেনিফিট আছে। কি বেনিফিট? আপনারা 1 বছর আগেই ঘোষণা দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে যদি লেখা হয়ে যায়, আল্লাহ তো এটার মধ্যে বরকত দিতে পারে। পারে কি পারে না? দেখা যায় এখন থেকেই বরকত শুরু হয়ে যাবে, সওয়াব শুরু হয়ে যাবে। এই জন্য আমি বলতে চাই, আমি কিন্তু কালেক্টর না, আমি আগেই বলি, এই কালেকশন আমি ভালো পারি না। তবে আপনাদের এম টেম দেখে বোঝা যাচ্ছে আপনারা দেউন না বালা, আমি যদিও সাউন্ডটা খারাপ। সুতরাং উঠবেন না কেউ, এখন কিন্তু উঠা যাবে না। এখন প্রস্তাব কিছু নাই, কোনো ধরনের কিছু নাই। এখন কিছুক্ষণ পরে দোয়া হবে। আমি ওই কয়েক মিনিট আপনাদেরকে কথা বলতে চাই। সুতরাং আপনারা এই মাহফিল টাকা এবছর হোক যেহেতু চান, আমি কয়েকজন মানুষ চাই যে আপনারা একটু বড় বড় বললেই হয়ে যায়। এই যে প্যান্ডেলটা কত লাগে? 20,000 টাকা লাগছে। এমন 2 জন কি আছেন নাকি যে বিল্লা জিল্লা প্যান্ডেলটা দিয়ে দিবেন? 2 জন বিদেশ থাকে, অথবা যুবকদের মধ্যে আগামী 1 বছর পরে দিবেন, অথবা আমাদের এমন মুরব্বীদের মধ্যে ছেলেফেলারা বিদেশে থাকে, দেখেন রে ভাই, টাকা পয়সা তো সাথে যায় না। কত টাকা, কত মানুষের আজকে অসুস্থ হলে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে চিকিৎসা করাতে যাবেন, পরীক্ষা নিরীক্ষা করতে 10,000 নাই। আল্লাহ যদি বিপদ থেকে বাঁচায় রাখে, অসুখ বিসুখ থেকে বাঁচায় রাখে, 10,000 টাকা বেশি কিছু না। আমি 2 জন মানুষ চাই, ইনশাল্লাহ হুজুর 20,000 টাকা আমরা দিয়ে দেবো আগামী বছর এই প্যান্ডেলের জন্য। এবং 2 জন ব্যক্তি কে আছেন? আমি প্রথমত 2 জন ব্যক্তি চাই, আগামী বছর 1 বছর পরে দেবেন। আপনি যদি এই অল্প স্বল্প করে জমানো, তারপরে ওটা কোনো কষ্টের ব্যাপার না। আগামী 1 বছর পরে 2 জন মানুষ 10,000 টাকা করে 20,000 টাকা প্যান্ডেলের জন্য দিবেন। এমন কে আছেন? একটু হাত বাড়ান তো। আল্লাহ যেন মিলাইয়া দেয় সকলে কোন আমিন। আমিনটা তো আসতে কইলেন, কি ভয় পেয়ে গেছেন নাকি? আওয়াজ দিয়ে বলেন আমিন। কি না এমন 10,000 টাকা দেওয়ার মতো তৌফিকুল লোক এখানে আসেনি? কেউ নাই? তৌফিকুল আসেনি না দেখ, এবং দেওয়ার মতো ক্ষমতা রাখে এমন লোক আসেনি। আমি তো চিনি না, আপনারা তো চিনেন। আছে? মাশাল্লাহ। থাক, যদি থাকে দেখে ভাই, যারা যারা আছেন তারা কিন্তু সবাই চিনে, আমি চিনি না। কৃপণতা করেন না। আল বাখিল আদবুল্লাহ, আর সাখি ও হাবিবুল্লাহ। আল্লাহ রসুল বলেন, দানশীল মানুষ আল্লাহর বন্ধু, আর বখিল যারা তারা আল্লাহর দুশ্মন। মাশাল্লাহ। 20,000 দেখছেন নি? এই আপনারা আমি নজরে কইতেন চান না, কপাল যে কইদা যায় কার লাগে কেমনে কইবেন? মা কত ভাগ্যবান, মা মারা গেছে ইসালে সোয়াবের নিয়তে, মার কবরে যাতে সোয়াবটা পৌঁছে। আহা কেমন সন্তান! পিতামাতার খেদমতের ওয়াজ আছে, করতে পারি নাই। পিতামাতার খেদমত, মুসলমান একটা ওয়াজ করি, সুদ ঘুষের ওয়াজ করলাম। আর একটা কথা কই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে বেয়াদবি করেন না। পিতামাতার সাথে যদি বেয়াদবি করেন, আল্লাহ সমস্ত গুনার জন্য শাস্তি দেবে একবার। কিন্তু উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে যদি কেউ গুস্তাখি করে, কষ্ট দেয়,
তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন 2 বার। নাউজুবিল্লাহ কর। হাসরের দিন তো আসই, আর দুনিয়ার মধ্যে আল্লাহ তারা লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। এই কাজটা কেউ করবেন না। পিতা মাতার চেহারার দিকে তাকাইলে হজ্জে মাবরুরের সওয়াব হয়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের নামটা কি? বাইজিদ ভাই। কে উনি? ও আছে নাকি? কই দেখি না, একটু দেখি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বা আছে না? আচ্ছা, আয়াত আলীর ছেলে আমার বাইজিদ ভাই মার জন্য আগামী বছর প্যান্ডেল 20 বুঝি না 22 বুঝি না নাকি 20-এর ভিতরে 20,000 টাকা একটা কি প্যান্ডেল নাকি 20,000 কোনটা? প্যান্ডেল 20 লাগুক 22 লাগুক জানি না, 18 লাগুক জানি না, যা লাগে এই প্যান্ডেলটা বাইজিদ ভাই তার মার নামে দেবেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বাইজিদ ভাই মায়ের জন্য আগামী বছর প্যান্ডেল দেওয়ার ওয়াদা করলেন। আল্লাহ আমি গুনাহগার, অনেক মুরব্বীরা আমার সাথে আছেন, আয় আল্লাহ তাদেরকে নিয়ে কায়ামনো বাক্যে তোমার কাছে প্রার্থনা জানাই, মেহেরবানি করে বাইজিদ ভাইয়ের আম্মার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিও, মদিনাওয়ালার আশেক বানায়া দিও। আব্বা আছে আল্লাহ, এই নিয়ামত তুমি তাড়াতাড়ি কেড়ে নিও না, আব্বার হায়াত দারাজ করে দিও। আয় আল্লাহ বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দিও। সকলে কোন আমিন। প্যান্ডেল তো হয়ে গেল, আর কি আছে? পোস্টার বেশি যাবে না, পোস্টারটা দিবেন কেডাও? এবার দিছিল কেডা? হারুন মিয়া। হ্যাঁ হারুন, এইটা নাও সালা গাছ 5,000-এর ভিতরে যাবো। বেনলা দিয়ে পোস্টার, আলেম ওলামার নাম, ঈদে মিলাদুন নবী, নূরে মদিনা মসজিদ, কতলি এই পোস্টারের ভিতরে সব একটা জমাইলিস। নাম কি ভাই? হারুন ভাই না? হারুন ভাই আগামী বছর পোস্টার এবং ব্যানার 5,000 টাকাও হতে পারে, 6,000 টাকাও হতে পারে, যা হয় হবে। পোস্টার এবং ব্যানার দেবেন। সকলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, অন্তর আশা পুরা করো। আমার ভাই আগামী বছর মাহফিলের জন্য দেয়ার ওয়াদা করলেন, আল্লাহ দানটা তুমি কবুল করে নিও, কামাই রুজিতে বরকত দিও। আব্বা আম্মা আসেনি? আব্বা আম্মা আছে, আল্লাহ তুমি আব্বা আম্মার হায়াত দারাজ করে দিও। মাবুদ পিতামাতার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। আল্লাহ এমন পিতামাতা তুমি তাড়াতাড়ি কেড়ে নিও না। সকলে কোন আমিন। মাইকটা আলাদা না? ও প্যান্ডেল ভিতরে এই মাইকার হয়ে গেছে, আর তাবারুকটা লাগবে। এবার কি তাবারুক হইছো? সুইটি বিস্কুট। সুইটি বিস্কুট না? কত হাজার? 10,000। 2 জনে তাবারুকটা দিয়ে দাও। দেন কেডা দিবে? 5,000 করে 10,000। তাড়াতাড়ি কর, দেন কত করে পরে কিন্তু দৌড়ে লাগ পাইতেন না। 5 করে 10। হাসি আগে তো হিসুরি করন লাগবো। বিরিয়ানি হাসি দিবেন, একটা হাসি দেব। কত মতো দিবেন? 7-8 দিয়ে হাসি সাইগির বাচ্চা 10,000 কষ্ট হইব। 10,000 তো দেখি আরেকজন হাসি আসেনি, একজন দেখি সাহস করে কত একজন বিদেশি। নাম কি ভাইয়ের? সাইফুর রহমান। কি করেন? ব্যবসা করেন? প্রবাসে যাবেন গা? এই মাইক্রো চালাইতো, ড্রাইভার মানুষ একজন আসেনি, বিদেশ থাকে অথবা ফুট বিদেশ থাকে। মুরব্বী লানা দেন তো একজন কন, আরেকজন 10,000 টাকা। 2টা হাসি হইলে সারবো, বাকি ডাল্লা ব্যবস্থা করে নেব। তাড়াতাড়ি কন। আরেকজন কেডা আছেন? 10,000 টাকা দিবেন হাসির জন্য। আরো তো অর্থ দরকার আছে, তাড়াতাড়ি কয়লা 2 নম্বর করলে যা। ভাইরে দেরি করে লাভ নাই, সাহস করে কনসান দেখি। আমরা দিবেন আমি বুঝা লাইছি। আমি চাই বিস্কুট বেড়া হাসি, এতে বোঝা যায় ফাই আমছে। আমরা গুনাহগার
ডাকি বারে বার, বলো না আমরা গুনাহগার, ডাকি বারে বার। তোমার দয়া না পাইলে দয়া পাবো কার, আল্লাহ তোমার দয়া না পাইলে দয়া পাবো কার। আমরা গুনাহগার, ডাকি বারে বার, আল্লাহ আমরা গুনাহ ডাকি। মহব্বতে তাকাইলে বাপ্পার চেহারায়, হজ করিতে না গিয়েও হজ হয়ে যায়। মহব্বতে তাকাইলে বাপমার চেহারায়, হজ করিতে না গিয়েও হজ হয়ে যায়। তুমি কাদের গাফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফার, তুমি জলিল জব্বার। আমরা গুনাহগার, ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার, ডাকি। ভাই 10,000 টাকা ব্যবস্থা হয়েছে, আসেনি কেউ? দেখেন তাড়াতাড়ি বলেন, তাবারকের জন্য করবেন। মাশাআল্লাহ, পাওয়া গেছে একজন। নাম কি ভাইয়ের? বিদেশ থাকে, 2 ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলফাজ ভাই। আর এই ভাইয়ের নামটা কি? সাইফুর রহমান। চাচাবাদি যাবিল্লা হাসি 2টা। 10,000 10,000 2টা। টেহা কমু নাকি হাসি কমু? 10,000 না, হাসি কিন্তু 10,000 টাকা হাসি কিন্তু 10,000 টাকা, 10,000 টাকা 2টা হাসি, 2টা হাসি। মাশাআল্লাহ, 2টা হাসি 2জন দিবেন। সকলে কোন মারহাবা, আওয়াজ দিয়ে কোন মারহাবা। আমার ভাইয়ের 2 সন্তান বিদেশে থাকে, আল্লাহ নিরাপদে রাখো। আরেক ভাই বিদেশে যাবে, আল্লাহ সহি সালামতে বিদেশে যাওয়ার তৌফিক দিয়ে দিও। কামাই রুজিতে বরকত দিও, বিপদ আপদ থেকে বাঁচায় রাখো। আয় আল্লাহ, তাবারকের নিয়তে খাসি দেওয়ার চিন্তা করেছেন, আল্লাহ তুমি কবুল করে নিও। সকলে বলেন আমিন। হ্যাঁ, আরেকজন প্রবাসী ইটালিতে গেছে কালি, রবিউল আওয়াল। রবিউল 5,000 দিবে, চাল কিনবা খিচুড়ির চাল। রবিউল আওয়াল 5,000 টাকা। সকলে কোন মারহাবা। আল্লাহ কবুল করা, মঞ্জুর গ্রন্থ সব পুরা করো। আল্লাহ বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তুমি কামাই রুজিতে বরকত দিও, নিরাপত্তার সাথে বিদেশে থাকার তৌফিক দিও। আর কে আছেন ভাই? 5,000 দেন, 10,000 দেন, যা যত পারেন টাকা দেন, যে যত পারেন, 2,000 পারেন, 1,000 পারেন। সময় কিন্তু মাত্র 5 মিনিট। হ্যাঁ, রুমান এবং সুজন বাবার নামে 5,000 টাকা। সকলে কোন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, অন্তরাশা পূর্ণ করো। আয় আল্লাহ, তাদের খবর মদিনায় পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, তোমার নবীর প্রেমিক বানাইয়া দাও। আল্লাহ মাহফিলের জন্য 5,000 টাকার নিয়ত করেছে, আল্লাহ তুমি কামাই রুজির মধ্যে বরকত দিও। আল্লাহ বাবার জন্য বলেছেন, আল্লাহ বাবার হায়াত দারাজ করে দিও। সকলে কোন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি কোন। হ্যাঁ, 5,000 কে? তুফাজ্জল বাবা মারা গেছে, তাদের জন্য 2,000 টাকা। সকলে কোন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, অন্তরাশা পূর্ণ করো। আল্লাহ তুফাজ্জল ভাই তার আব্বা আম্মা নাই, আল্লাহ মেহেরবানি করে তার আব্বা আম্মার কবরে হাদিয়া পৌঁছিয়ে দিও। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দিও, কামাই রুজিতে বরকত দিও। সকলে কোন আমিন। আর কে আছেন ভাই? তো তাড়াতাড়ি বলেন। আমি দিব 1000 টাকা। আব্দুল সালাম, জনাব আব্দুল সালাম ভাই উড়ি দেবেন 1,000 টাকা। সকলে কোন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, অন্তরাশা পূর্ণ করো। আল্লাহ আমার ভাই 1,000 টাকা দেওয়ার ওয়াদা করলেন, দানটা কবুল করে নিও। তাদের খবর মদিনায় পৌঁছে দিও। আলী হোসেন 1,000 টাকা। সকলে কোন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, অন্তরাশা পূর্ণ করো। আল্লাহ 1,000 টাকা দেওয়ার ওয়াদা করলেন। হ্যাঁ, মালু হোসেন 1,000 টাকা। সকলে কোন মারহাবা। আল্লাহ